আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হলো ডের যে সোশ্যাল মিডিয়ায় ব্যানারগুলো হয় সেগুলো আজকে একটা ডিজাইন করব। তো আমরা এখানে একটা সাইজ নিয়ে নিলাম, আমরা এখানে একটা ইমেজ নিছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে, সরি এটা না, এই ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। দেন আমরা এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক। তারপর আমরা এখানে থেকে সিলেকশনের যে টুলটা আছে, কুইক সিলেকশন, ওটাতে ক্লিক করে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে জাস্ট আমরা এটাকে এভাবে সিলেকশন করে দিলাম। দেখি এখানের অবস্থাটা ঠিকঠাক আছে কিনা, একটু জুম করে দেখে নেই। ঠিক আছে, আই থিঙ্ক এগুলা ওকে আছে। ওকে, এই দিকটা একটু প্রবলেম আছে, এই যে এই জায়গাটা। তো আমরা এটাকে সলভ করার জন্য এখান থেকে লেসো টুলটা নিব। লেসো টুলে মাইনাসে গিয়া জাস্ট এটাকে এভাবে মাইনাস করে দেবো। ঠিক আছে, যতটুকু দরকার। এই ছোটো ছোটো ডিসলাইকগুলো আমরা এই লেসো টুলতে ইজিলি করতে পারি, আর এখানে কোনো জায়গায় প্রবলেম নেই। তো আমরা এখানে একটা মার্কস নিলাম। মার্কস নেওয়ার পরে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা তো ছিল, কন্ট্রোল এসে ক্লিক করব। দেন কন্ট্রোল টিতে ক্লিক করে আমরা এটাকে ছোটো করবো সাইজে। ঠিক আছে, এরকম করে সাইজে ছোটো করলাম। এটা সাইজটা একটু বড় করি। তারপর আমরা এইখান থেকে জাস্ট এরকম করে একটা রেক্টেঙ্গুলার টান দিলাম এবং এটাকে নিচে নিয়ে যাই। নিচে নিয়ে গিয়ে আমরা এখান থেকে এই ইমেজটাকে এখানে দিলাম। ঠিক আছে, ওকে। আমরা এই ইমেজটাকে একটু বাম পাশে নিয়ে যাই, এরকম। এটাকে আমরা ওকে, এটাকে এভাবে রাখলাম এখানে। ঠিক আছে, আমরা এখানে এখন লিখবো যে MONDAY, মানডে, যেহেতু ডের ব্যানার আজকে মানডে, তো আমরা এখানে মানডে লিখলাম। আমরা এখান থেকে একটা ফন্ট চুজ করব, ধরেন আমেরিকান ক্যাপ্টেনটা নিলাম, কন্ট্রোল টি দিলাম। টি দিয়ে আমরা এটাকে এরকম করে টান দিই। বা এখানে মাসের নামও দিতে পারেন, যেমন আজকে অক্টোবরের 3, অক্টোবর মাস আসছে নতুন, OCT। বানানটা ঠিক লিখলাম কিনা কে জানে। অক্টোবর, ঠিক ঠিকই আছে। তারপরে কনফিউশন হয়ে গেছে, যাই হোক। তো আমরা এখানে এটারে দিলাম, এটাকে আর একটু টান দিয়ে বড় করি। এখন দেখেন, এই যে এখানে এই ইমেজটা আছে না, এই ইমেজটার এই অংশটাকে, এতটুকু অংশটাকে আমরা কি করি, এভাবে নিয়ে এই ইমেজটার এই যে ইমেজ আছে এটা কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এটার আমরা একটু উপরে তুলে দিই। দেখেন এখন সিটা হইল ইয়ারতে রয়েছে, দেখেন। বা আপনারা এইটারে ডিলিট করে দিয়ে আপনারা যদি এতটুকু সিলেকশন করেন, ধরেন এতটুকু সিলেকশন করলেন, কন্ট্রোল দিয়ে দিলেন, দিয়ে এটাকে উপরে তুলে দেন। দেখেন ওটা কিন্তু এখন উপরে রয়েছে অক্টোবরের। ঠিক আছে, ওইটা কিন্তু ইয়াতে রয়েছে। এটার এইভাবে টান দিয়ে দিই। একদম সিম্পল জিনিসগুলো করতেছি ফার্স্টের দিকে, আমরা আস্তে আস্তে চ্যানেলগুলো আরও মানে যেগুলো দরকার, ঠিক আছে, ওরকম কিছু দিব। তারপরে আমরা এখান থেকে এই নিচে চলে যাই। নিচে গিয়ে আমরা একটা এখানে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই দিক থেকে দেখেন, এটা কিন্তু এই দিকটা ইয়া রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা এরকম একটা কালার দিয়ে দিই। ওকে, তারপর আমরা এখান থেকে এই জায়গাটার মধ্যেও একটা এরকম কালার দিই অক্টোবরের। তারপর এখানে আর এর মধ্যেও এরকম একটা দিয়ে দিই, এই ওটার মধ্যেও একটা এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ওটার মধ্যে এটা একটু উপরে তুলে দিই, তাহলে এরকম দেখাবে। দেখেন, তো এরকম করে আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা একটা সলিড কালার নেব। সলিড কালারে এখানে গিয়ে আমরা এরকম একটা সলিড কালার নিলাম। ঠিক আছে, ওকে।
ওকে, তো আমরা এখন যেটা করব, এখানে যতগুলা এইটা বাদে এখানে যতগুলা শেপ নিয়েছি সবগুলাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা একটু সেন্টার অ্যালাইন করে দিই। ঠিক আছে, এরকম সেন্টার অ্যালাইন করে দিলাম। দেখেন এখানে একটু প্রবলেম হয়েছে, কারণ এই যে কার্ডটা দিছিলাম এই কার্ডটার মধ্যে এতটুকু সিলেকশন নাই। তো আমরা এতটুকু সিলেক্ট করি এই ইমেজে থেকে, দেন এটা কন্ট্রোল জি দিয়ে এটার একটু উপরে তুলে দিই, তাহলে দেখেন এটা এরকম নিচে চলে গেছে। ওকে, তো এরকম নিচে চলে গেছে। তো আমরা এখন যেটা করব, এখানে গিয়ে আমরা একটু জাস্ট ফিল্টার থেকে অ্যাড নয়েজে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব, দেন এখানে হালকা করে 4.8 দিলাম। তারপর আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে যাব ব্লার গ্যালারি, দেন এখান থেকে যাব টিল্ট অ্যান্ড শিফট ব্লারে, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে গিয়ে আমরা জাস্ট এখান থেকে এটাকে একটু রোটেট করতে হবে আমাদের, এরকম করে রোটেট, কর্নার টু কর্নার রোটেট করব। দেন আমরা এটারে এবার এখান থেকে এভাবে দেখেন এইরকম করে এটাকে করে দিলাম, জাস্ট ব্লার করে দিলাম, এরকম করে ব্লার করে দিয়েছি। তারপর আমরা যে অক্টোবরটা আছে এটাতেও ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার গ্যালারি থেকে তিনটা শিফট ব্লারে যাব, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। করার পরে আমরা এটাকে রোটেট করব, এরকম করে রোটেট করে দিলাম। তারপর আমরা এটাকে জাস্ট এরকম করে ব্লার করে দিলাম। ঠিক আছে, এটার অপোজিট ব্লারটা দিছি আমরা এরকম এখান থেকে। ওকে, আমরা একটু এখানে এভাবে দিয়ে দেখি যে কীরকম লাগে, ভাল লাগে কিনা। ব্লারিনেসটা নষ্ট হয়ে গেছে, এখন ঠিক আছে, এদিকটা একটু ব্লার আছে। ঠিক আছে, দিলাম। তারপরে আমরা যেটা করব, এখান থেকে জাস্ট কিছু এরকম ইলিপস নিব, ইলিপস নিয়ে আমরা এখানে ক্লিক করে এই কালারটা দিলাম, দেন এটারে কন্ট্রোল যেটা কপি করলাম, কন্ট্রোল টি দিলাম, এটার সাইজটা একটু বড় করলাম, বড় করে এটার একটু এদিকে দিলাম, দেন এটারে এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিলাম, ছোট করে দিলাম, দেন এটার অর্ডার ধরে কপি করলাম, একটু ইয়েলো দিলাম, ইয়েলোটার একটা এদিকে দিয়ে দেই, এদিকে দেই, এদিকে দেই, এটার একটু কন্ট্রোল টি দিয়ে ইয়েলোটা একটা বড় করে দেই। ঠিক আছে, তারপরে যেটা করতে হবে, এখানে যে ইমেজটা আছে এটার একটু রিটাচ করতে হবে। ক্যামেরা র ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা বেসিকে যাব, বেসিক থেকে একটু আমরা এক্সপোজারটা বাড়াবো, কন্ট্রাস্টটা হাইলাইট না, নট হাইলাইট, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব, শ্যাডোটা একটু এরকম করে বাড়াবো। ঠিক আছে, শ্যাডোটাকে বাড়াইলে কী হবে, শ্যাডোটা কমে যাবে। ব্ল্যাকটাকে একটু ডাউন করে দেই, টেক্সচারটা বাড়াই, ক্লারিটিটা বাড়াই, এখান থেকে একটু কালারটাকে বাড়াই দিলাম, ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে শার্পেনিংটা বাড়াইলাম, নয়েজ রিয়াকশনটা অন করে দিলাম, দেন এখান থেকে ওকে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা আর একটু পপ আপ হয়েছে। দেন এখান থেকে ড্রপ শ্যাডোতে যাব, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এখানে ব্ল্যাক কালার দিব এবং রিসেট করে দিব, রিসেট করে দিয়ে আমরা এখানে সাইজটা বাড়াইলাম, এখানে এটা করে দিলাম। ওকে, আমাদের শ্যাডোটা পিছন দিকে, এই দেখেন এই পিছন দিকে নিতেছি। ঠিক আছে, শ্যাডোটা দেন আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিলাম হালকা। ওকে, এখন আমরা একটু ক্যামেরা রতে যাই, কারণ হাতের মধ্যে হাইলাইটটা বেশি লাগতেছে। তো আমরা এখান থেকে কী করব, হাইলাইটটাকে একটু কমাই দিব, তাহলে এই হাতের হাইলাইট আর হোয়াইটনেসটাকে একটু কমাই দিই, এখানের হাতের মধ্যে যে হাইলাইটটা ছিল সেটা কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে দেখেন এটা কিন্তু করলাম। তারপর আমরা যেটা করব, এখানে উপরে চলে যাব, উপরে গিয়ে আমরা এইখান থেকে একটা এই কালারটা চুজ করলাম, দেন এখান থেকে একটা ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে ব্রাশটাকে রাউন্ড করবো এরকম। ঠিক আছে, এরকম রাউন্ড করলাম, রাউন্ড করার পরে আমরা এখানে ব্রাশ সাইজটা অনেক বড় করে দিই, দেখেন এরকম বড় করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানের অপাসিটিটা হালকা একটু কমাই দেবো। ঠিক আছে, তারপরে আমরা এটার নিচে গিয়ে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে একটু ইয়েলো কালার নেই, ইয়েলো কালারটা নিয়ে আমরা এটা একদমই নিচে চলে যাই। আমি একটু দেখতেছি যে এটা আসলে কি ভালো লাগে নাকি খারাপ লাগে। ঠিক আছে, আমরা এখানে থেকে জাস্ট এই সেম কালারটাই নেই, তো এখানে প্ল্যান ফর ইউ
FUTURE প্ল্যান ফর ইউর ফিউচার এই কথাটা লিখে দিলাম। এটা আমরা একটু ইয়া করে দিই, এটা একটু বাড়াই দিই, ঠিক আছে। আচ্ছা, প্ল্যান ফর ইউর ফিউচার এই কথাটাকে আমরা এভাবে এদিকে দিলে কি ভালো লাগে? এটাকে এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এইভাবে এই টাইপের ডিজাইনগুলো করতে পারি। আমরা বিভিন্ন টাইপের ডিজাইন এখন শেয়ার করবো আপনাদের সাথে, হয়তো বা আপনারা এই টাইপের ডিজাইনগুলো দেখেন নাই বা দেখছেন, ঠিক আছে। আমরা শেয়ার করবো আস্তে আস্তে। তো আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।